সন্দ্বীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ এক মাদ্রাসা আছে। সন্দ্বীপের হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসাতে একজন উস্তাদ ছিলেন, খুব প্রবীণ বর্ষিয়ান উস্তাদ, হজরত সন্দীপী রহমতুল্লাহ আলাইহের সহপাঠী, হজরত মাদানী রহমতুল্লাহ আলাইহের শাগরিদ, কিন্তু খলিফা ছিলেন না উনি। হজরত সন্দীপের হজরত খলিফা ছিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহ, উনি মাদানী রহমতুল্লাহ আলাইহ খলিফা ছিলেন না, শাগরিদ ছিলেন, কিন্তু বড় নেককার পরহেজগার ছিলেন। মুসাপুরের হুজুর বলে উনি পরিচিত ছিলেন, হজরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। খ্যাতি ছিল ওনার ব্যাপারে মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে সেই দোয়া কি হয়। সন্দ্বীপ মাদ্রাসার সভা, সন্দ্বীপ মাদ্রাসার যে সভা হয়, সেই সভার দিন গোটা সন্দ্বীপে সাজ রব পড়ে যায়, বিশাল সমাবেশ সভা। বড় বড় আলেম ওলামারা দেশ বিদেশের এখানে যান এবং বয়ান করেন, গোটা সন্দ্বীপের লোকজন এখানে ভেঙে পড়ে। এই সভার প্রস্তুতিতে অনেক দিন থেকে মেহনত চলে, বাঁশ লাগানো, এই লাগানো, সেই লাগানো, সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল প্রস্তুত। আল্লাহর কি কুদরত, সন্দ্বীপে শুরু হয়েছে বৃষ্টি। কি শুরু হয়েছে? নিচে তো ভাই মাটি, ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে, সভা বরবাদ। অন্যদিকে বৃষ্টি হচ্ছে দেখা যায়, আর এখানে মেঘ একেবারে ঢেকে গিয়েছে, গুড়গুড় গুড়গুড় করছে, যে কোনো সময় কি পড়বে। বৃষ্টি আসার আগে কিন্তু একটা বৃষ্টি ভেজা বাতাস আসে, এই বাতাস শুকলে বোঝা যায় যে বাতাসটা ভিজা ভিজা, বৃষ্টি আসি আসি করছে, ঠিক কিনা? ওই রকম অবস্থা। তো সকলের মন খারাপ হয়ে গেল, আশ্চর্য কারবার, এখন বৃষ্টি হলে তো পুরো সভা শেষ। দিনের জন্য এত বড় সভার আয়োজন, এলাকার মানুষের হেদায়েতের জন্য, সভা তো নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের চেষ্টা বানচাল হয়ে যাবে। তো তারা গিয়ে মুসাফির হুজুরকে বলছেন যে হুজুর, বৃষ্টি আসতেছে, এখন তো সভা নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের রাস্তা সংকুচিত হয়ে গেল, মানুষ কিছু দিনের কথা শুনতো। তো হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ শোনার সাথে সাথে ঘর থেকে বেরোইছে, বের হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করতেছেন। কোনো হামদ সালাতো নাই, কিছুই নাই, দোয়া শুরু করছেন। দোয়া কি করতেছেন জানেন? শুনবেন নাকি? দোয়া কেমন দোয়া করতেছেন শুনবেন? আল্লাহ, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? এত কষ্ট করি, ছাত্ররা প্যান্ডেল বানাইছে, এত কষ্ট করি, নিজে না খাই, মেহনত করি, এ করি সে করি, এখানে সবার আয়োজন করা হয়েছে, মানুষ আসবে, হেদায়েতের কথা শুনবে, কিছু হেদায়েত হয়ে যাইবে। আপনি কি চান না এখানে হেদায়েত? আপনি এখন বৃষ্টি ফাটাইছেন, এটা কোনো কথা হইলো? এখানে বৃষ্টি আসবে, বৃষ্টি সবার নষ্ট হয়ে যাবে, এটা আপনি কি করতেছেন? আপনি বৃষ্টি ফাটাইতেছেন, চারিদিকে বৃষ্টি হইতেছে, কেমন কথা? বলতে দেরি, সাথে সাথে একদম মেঘ সরে গেল, আর একদম পুরা রৌদ্রোজ্জ্বল আকাশ হয়ে গেল, অন্যদিকেও বৃষ্টি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে নাই। এ হলো মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করে সেই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে দিতেন, নিশ্চিতভাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতেন। কিন্তু সাদ মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দ্বারা ভবিষ্যৎ অনাগত উম্মতের কোনো লাভ নাই, তাদের তো কোনো উপকার নাই। সাদ দুনিয়া থেকে চলে যাবেন, মুস্তাজাবুদ দাওয়াত মানুষটাও দুনিয়া থেকে চলে যাবে, ঠিক কিনা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া করার পরিবর্তে হযরত সাদকে জানিয়ে দিলেন মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা কি, পন্থা বলে দিলেন, যেন এই পন্থা যে কেউ অবলম্বন করবে সেই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। নবীজির এই শিক্ষাটাকে যে নিজের জীবনে আনবে, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হবে। নবীজি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া সাদ, আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক। ও সাদ, তোমার পেটটাকে পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো, পবিত্র করে ফেলো। হারাম থেকেও বাঁচাও, সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজের পেটকে বাঁচাও। তুস্তাজাব দাওয়াতুক, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা, তোমার সব দোয়া কবুল হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির এই শিক্ষাকে এমন ভাবে পালন করেছিলেন, এমন ভাবে আমল করেছিলেন। সুবহানাল্লাহ। আহা, হারাম জিনিস তো বহুত দূরের কথা, যে জিনিসের মধ্যে সামান্য সন্দেহ হতো মাকরু হওয়ার, সেই সন্দেহযুক্ত জিনিস হযরত সাদ কখনো খেতেন না, ব্যবহার করতেন না। এবং এটার ফলাফল এমন হলো, হযরত সাদ এমন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেলেন। গোটা সাহাবীদের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে হযরত সাদ মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করলেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাদের বচসা হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। আরে হয় কি হয় না, মানুষের ভিতরে, আপসের ভিতরে কথা কাটাকাটি হয় কি হয় না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের কিছু কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ওমর কেমন মানুষ আপনি তো জানেন, হ্যাঁ, ঠান্ডা কন্যা, কেন কেউ কইলেই বিরে যায়। হ্যাঁ, আরে বাপ রে বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ সালাকা উমরু ফি ফাজ্জিন লাসালাকা আশ-শাইতানু ফি ফাজ্জিন আখার। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় এসে থাকে না। বুঝেন নাই মনে হয়? কারণ শয়তান মিয়া জানে অন্য কেউ ধরলে ছেড়ে দিবে, এ যদি ধরতে পারে তাহলে কোনো মুক্তি নাই, মারার আগে ছাড়বে না। আল্লাহ যদিও কিয়ামত পর্যন্ত বাঁচবার অনুমতি দিয়ে রাখছে, ইন্নাকা মিনাল মুনদারিন, কিয়ামত পর্যন্ত তোকে ছাড় দিয়ে দেওয়া হলো, তুই বেঁচে থাকবি। ওমর যদি ধরতে পারে, বেঁচে হয়তো থাকবো, কিন্তু লুলা বানায় লেবে জীবনে লেগে, ছাড়বে না, যেটা জানে। আর যে ছাড়ুক না কেন, তো শয়তান মিয়া আরেক রাস্তা দিয়ে যেত।